হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের এই সময়টাতে রাস্তার পাশ থেকে শুরু করে নামিদামি রেস্টুরেন্ট সব জায়গাতেই আপনি এই পাকোড়াটা দেখতে পাবেন। এটা খেতে যেমন সুস্বাদু এবং লোভনীয়, দেখতেও ঠিক তেমনই সুন্দর। তো আজকে আমি আপনাদের সাথে মজার এই ধনিয়া পাতার পাকোড়ার রেসিপিটি শেয়ার করব। আপনারা এই পাকোড়ার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। পাকোড়াটা বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে জুসি এবং খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। একদম ক্রিস্পি এই ধনেপাতার পাকোড়ার রেসিপিটি দেখতে হলে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন এবং 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পাকোড়াগুলো খুব সুন্দর ফুলবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি আমি দিয়ে দিব এবং খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। ধনিয়া পাতার পাকোড়া তৈরিতে ব্যাটার একদম পারফেক্ট হওয়াটা খুবই জরুরি। এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি ব্যাটারটা তৈরি করব। একবারে পানি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। আপনাকে দেখে বুঝতে হবে কতটা পারফেক্টভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে। অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে? একটা আঙ্গুল ঠিক এভাবে ডুবিয়ে নেবেন এবং যখন দেখবেন আপনার আঙ্গুলটা কভার হয়ে গিয়েছে ব্যাটার দিয়ে, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট। তো আমি এখন এখানে একদম ফ্রেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি। যখন পাকোড়া তৈরি করবেন তখন অবশ্যই বাজার থেকে একদম ফ্রেশ ধনিয়া পাতা কিনে তারপরে এটা পাকোড়া তৈরি করবেন। ফ্রিজে রেখে তারপরে করবেন না। পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর অনেকক্ষণ ধরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে 6 থেকে 7টা পাতা এভাবে করে ধরে তারপরে এর গোড়াটাকে একসাথে করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি ব্যাটারের মধ্যে পাতাটা ঠিক এইভাবে ডুবিয়ে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। ব্যাটারটা যখন ধনিয়া পাতার গায়ে একদম পুরোপুরি লেগে যাবে তখন এইভাবে করে আপনারা একটু ছাড়িয়ে নেবেন। আর এইদিকে আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এবং 5 থেকে 6 মিনিটের মতো পাকোড়াগুলো ভেজে নিলেই আপনার পাকোড়াগুলো রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু কোনো প্রফেশনাল শেফ না। আমি আমার ব্যক্তিগত রান্নাগুলো যা আমার বাসায় প্রতিদিন করে থাকি তা আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। আসলে আমি আপনাদেরকে শেখাতে আসিনি, আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যদি আপনাদের কাছে আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এক এক করে সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিব। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা একটা আইডিয়াও পেতে পারেন।
তো আমার পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি যেভাবে পাকোড়াগুলো তৈরি করেছি আশা করি আপনারাও ঠিক একইভাবে করবেন। এভাবে তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত আপনার পাকোড়াগুলো ক্রিস্পি থাকবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।